السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا. وقال النبي صلى الله عليه وسلم أصحابك النجوم وبأيهم اهتديتم اهتديتم. صدق الله العظيم. জগতের ঘোষণা আরাধনা সমুদয় প্রশংসা সেই বিশ্বের রাজ্যের প্রতিনিধিত্ব হোক যিনি মহান বলিয়ান সর্বশক্তিমান অনন্ত অসীম দয়ালু প্রমাণ। সমস্ত সৃষ্টিজীব যার কর্মবান, যার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য তারকারা নিয়ন্ত্রিত হয় না, ভক্তি ভরা ভালোবাসার সহিত সকল উপরে আলহামদুলিল্লাহ। অনন্ত অসংখ্য করুণ সালাম প্রেরণকারী সে মহান মানবতার প্রতি যিনি আগমন করেছেন বিশ্ববাসীর কর্ম হয়ে, যিনার উপাধি হল আল আমিন সাদিক আমলদার সত্যবাদী, তিনার প্রতি সকল উপরে আল্লাহুম্মা আমিন। আজকে আঞ্জুমান ইসলাহুল বায়ান সুনাম ধর্ম সভাপতি সাহেব, শিক্ষক মহাশয়, সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্যের বিষয় হল শাহাদাতের মান ও মর্যাদা। এ সম্পর্কে আলোকপাত করতে চলেছি। আলোকপাত করার শুরুতে শাহাদা একটি আরবি শব্দ, যার আবিধানিক শব্দ একাধিকভাবে ব্যবহৃত হয়, যেমন সাথী, সঙ্গী ইত্যাদি। ইসলামিক পরিভাষায় সাহাবী ওই সমস্ত মহান মানুষদেরকে বলা হয় যার পুণ্যতাগণকে বলা হয়, যার পাপকে মুছে দিয়ে ইমানের নূরে রঙিত হয়ে পরকাল ভ্রমণ করেছে, ইমানের দৌলতে অবলম্বন গ্রহণ করেছে। সাহাবা আল্লাহ তাআলার প্রিয় পাত্র হিসেবে আব্দুল হাবিবের নিকট প্রিয় পাত্র। তারা জাতির মুক্তির দিশাহারায় আল্লাহর প্রদত্ত বিধান আল কোরআন অধ্যয়ন করেছে। তাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপন ভগবান মুক্তার ভেতর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরামের শিক্ষিত বলে শ্রেষ্ঠ। তাই সর্বপ্রকার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসহাবিকান নুজুম ওয়া বিআইহিম ইহতাদাইতুহুম। অর্থাৎ আকর্ষণের স্পর্শে উঠা মানবতার ঘোষিত হতো। সুতরাং সাহাবা হলো ইসলামের সূচনার লগ্ন হতে ভ্রমণ করে বিশ্বাস পর্যন্ত শুভকর্মকারীদের জন্য অমূল্যবান আল কোরআন ও হাদিসের পঠন পাঠনে এর ভাষা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচিত হওয়ার মাধ্যম হল সাহাবায়ে কেরাম। সুতরাং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন ভগবান মুক্তার হতে সাহাবায়ে কেরামদেরকে পবিত্র করে বললেন, জন্মগত ধর্মের মুক্ত নষ্ট করা জঘন্যতম পাপ। ইসলামের মূল ভিত্তি ধ্বংস হবে না, তারা ইসলামের মানদণ্ড ভূমিষ্ঠ করবে। আল্লাহ তাআলা জগৎকে আইনের মতো স্বচ্ছ, ধর্মাধিকার নির্মল, চন্দ্র থেকে উজ্জ্বল এবং ভক্তকে গর্বের মধ্যে সুন্দর বানিয়েছিল। ভূমণ্ডলের মূলমান্য থেকে বিপদ মিশ্রায় প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত বসে বাতাসে সাহাবাদের উচ্চ মান ও মর্যাদার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে জানিয়েছেন, উলাইকা হুমুর রাশিদুন, অর্থাৎ তারাই হলো হেদায়েতপ্রাপ্ত, তারাই হলো সঠিক পথের প্রতীক। উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে সূরা হুজুরাতে 7 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসওয়ান। অর্থাৎ তোমাদের নিকট ঈমানকে প্রিয় ও মনোনীত করেছি এবং তোমাদের অন্তরে শুভ সৌন্দর্য বানিয়ে দিয়েছি এবং তোমাদের কুফরি, পাপাচার, অপছন্দনীয়কে অপছন্দনীয় করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা বাকারার 137 নম্বর আয়াতে বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। অর্থাৎ সাহাবাদের ঈমান বিশ্ববাসীর জন্য মানদণ্ড বানিয়ে দিয়েছে। ও বিশ্বাসগণ, যদি তোমরা সাহাবাদের প্রতি ঈমান আনতে চাও, পরিপূর্ণরূপে ঈমান নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 76 মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সম্বোধন করে বললেন, আমার সাহাবারা বনি ইসরাঈল সম্প্রদায়, তারা নিজেদের মতো সৃষ্টি করে তারা 72 দলে বিভক্ত হয়েছিল। অত সময় আমার উম্মতরা তারা নিজেদের মতো সৃষ্টি করে তারা 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন-নার, তারা সকলেই যাবে জাহান্নামে ইল্লা ওয়াহিদা, একটি দল হবে শুধু নাজাত প্রাপ্ত। সাহাবারা জিজ্ঞাসা
বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দলটি কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা'না আলিহি ওয়া আসহাবিহি, যারা আমি রাসূলকে অনুসরণ করবে এবং আমার সাহাবাদের অনুসরণ করবে এবং আমার রাসূলের পথের প্রতি সাহাবাদের পথের প্রতি হবে, তারাই হবে জান্নাতি, তাছাড়া সকলেই যাবে জাহান্নামে। বন্ধুগণ, শুধু তাই নয়, সাহাবাদের পথ তৈরি সমাচার স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনে ইসলামের উপর করা। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه الله في أصحابه لا تتخذهم غرضا من بعدي ومن أحبهم محبي ومن أبغضهم ففي بغضي। অর্থাৎ আল্লাহর কসম, তোমরা আমার সাহাবাদের দোষ ত্রুটি সমালোচনা করবে না। মনে রাখবে, সাহাবাদের প্রতি দোষ ত্রুটি সমালোচনা, এসব বিদ্বেষ, এসব গুনার কাজ, এসব কাজে তোমরা বেঁচে থাকবে। তাই তো কোরআন ও হাদিস শাস্ত্রের বিশারদরা বলেন, ইমাম মুস্তাহিদ মুহাদ্দিস মুফাসসির মুহাক্কিকিনগণ বলেন, তোমরা যদি সাহাবাদের প্রতি দোষ ত্রুটি সমালোচনা করো, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দোষ ত্রুটি সমালোচনা করা হবে।